আহলে হাদিসের খুসান কেন? আহলে হাদিসদের খুসান কেন? বলেছে যে রিয়াল কামাইতে গেছে সৌদি আরবে, নিয়ে আসছে আমিন। এটা কি আমিন বলার হাদিসটা চোখে পড়ে না? কয়টা হাদিস দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা ওয়াফাকা তামিনাহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমাম মুক্তাদির আমিন আর ফেরেশতাদের আমিন যদি একসঙ্গে হয়, পূর্বের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন, তা ক্ষমা করে দেওয়া হবে। আচ্ছা, ইমাম মুক্তাদির আমিনটা ইত্তেফাক হবে কি করে? আমিন জোরে না বললে হবে? আচ্ছা, আপনি জ্বলে কেন? আমিন জোরে বললে জ্বলবে হলো ইহুদিদের। ওই মাযহাবী ওই এক গোয়েমি করা ইমাম, যে ইমাম বলে আস্তে আমিন বলার হাদিস সবল আর জোরে আমিন বলার হাদিস দুর্বল, আর ব্যঙ্গ করে বলে রিয়াল আনতে যায় আরব দেশে, রিয়াল আনতে যায় আমিন নিয়ে আসে, এরকম বেয়াদবের খুতবা আমরা চাই না। আপনি দেখেননি এই বোবা শয়তান কোন সাহসে রসুলের সুন্নাতকে ব্যঙ্গ করে, বুকে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করেছে? আপনি দেখেননি? অথচ রাফালি আদান করা সুন্নাত, রসুলের সুন্নাত, জোরে আমিন বলা রসুলের সুন্নাত। জোরে আমিন বললে অত নেকি হয়, রমাদানের 30টা সিয়াম রাখলে যত নেকি হয়। আমিন বলাকে ফিতনা মনে করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিতনাবাজ বলা। নাউজুবিল্লাহি মিন জালিক। আমিন জোরে বলতে হবে। 8টা সহিহ হাদিস আছে। আমিন চুপে বলার কোনো হাদিস দুনিয়াতে নেই, তবে ধীরে বলার 2টা জয়ীফ হাদিস আছে। এরকম ভাবে ধীরে বলার 2টা জয়ীফ হাদিস আছে। যারা বলছে যে 4টে মাযহাব মানা ফরজ, আমাদের প্রথম দাবি হচ্ছে এটা, 4টে মাযহাব মানা যদি ফরজ হয়, এবং তাদের এটাও দাবি যে 4 মাযহাব বারহাক মানে সত্য করে প্রতিষ্ঠিত আছে। তো আমরা দেখি শাফিঈ মাযহাব এবং হাম্বলি মাযহাব, এই দুটো মাযহাবের মধ্যে সশব্দে আমিন বলা আজ পর্যন্ত প্রচলিত আছে। কোন কোন মাযহাব কথা বলেন? একটা শাফিঈ, একটা হাম্বলি। তো যারা বলছে জোরে আমিন বললে গুনাহ হয়, তো হাম্বলির শাফিরা কি গুনাহগার? প্রশ্ন আসে কি আসে না? হাদিস আছে আমিন জোরে বলারও, হাদিস আছে আস্তে আমিন বলারও, তবে মনে মনে আমিন বলতে হবে, এই মনে কোনো হাদিস আল্লাহর জমিনে নাই। কথা বোঝেন নাই ভাই? আস্তে বলার হাদিস আছে, জোরে বলার হাদিস আছে, কিন্তু আমাদের সমাজে আস্তে বলে না, কিসে বলে? মনে মনে বলে। ভাই মনে মনে বলে না? মনে মনে বলার হাদিস কোনো কিছু পৃথিবীতে নাই। আমিন বলতে হবে সশব্দে। মসজিদে ঢুকেছে, হাত যেখানে বাদুক বাদুক, আমিন জোরে বলো, কাছে বলো, কোনো অসুবিধা নাই। 1400 বছর আগ থেকেই 2টা বুঝ চলে আসছে, আপনি হঠাৎ করে ঠেলাঠেলি করেন কেন? আমরা জানি উচ্চস্বরে কিরাত বিশিষ্ট নামাজ সমূহে ইমাম ও মুক্তাদির জোরে কিংবা আস্তে আমিন বলাটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু বর্তমান মিডিয়াতে একদল শায়েখ একতরফা ভাবে খুবই বলিষ্ঠ কণ্ঠে এ সম্পর্কে এমন কিছু অপপ্রচার চালিয়ে আসছেন, যার কারণে আমাদের মুসলিম সমাজের অনেকেই দিশাহারা হয়ে বিভিন্ন রকমের দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন। একদল শায়েখ প্রচার করছেন অনুসৃত 4 ইমামের মধ্যে অধিকাংশ ইমামগণ জোরে আমিন বলার প্রবক্তা, অর্থাৎ ইমাম মালিক, ইমাম শাফিঈ ও ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, এই 3 জন ইমাম, 4 ইমামের মধ্যে এই 3 জন ইমাম জোরে আমিন বলার প্রবক্তা। পক্ষান্তরে আস্তে আমিন বলার মত পোষণ করেছেন শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তারা এও প্রচার করছেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের প্রায় সকলেই জোরে আমিন বলতেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সুন্নত এটাই। সুতরাং বর্তমান যুগে হানাফিরা শুধু গোড়ামির শিকার হয়ে জয়ীফ হাদিসের সাহারা নিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতের উপর প্রতিষ্ঠিত আছেন। একদল শায়েখের পক্ষ থেকে বর্তমান মিডিয়ায় একতরফা ভাবে খুবই বলিষ্ঠ কণ্ঠে এ ধরনের কথাবার্তা প্রচারিত হওয়ার কারণে নামাজি মুসাল্লিদের মধ্যে অনেকে দিশাহারা এবং বিভিন্ন রকমের দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন। তাই আজ ভিডিওতে আমরা আলোচনা করব জোরে আমিন বলার প্রবক্তা শায়েখদের 2টি খিয়ানত। হ্যাঁ, এ সম্পর্কে শায়েখগণ মস্ত বড় 2টি খিয়ানতের শিকার হয়েছেন। দর্শক ভাই ও বন্ধুগণ, আপনাদের কারো মতের খেলাফ হলেও ভিডিওটি শেষ পর্যন্ত নিরপেক্ষ চিত্তে শুনে বিষয়টি
উপলব্ধি করবেন বলেই আমি আশা রাখি। জোরে আমিন বলার প্রবক্তা শায়েখদের প্রথম খেয়ানত। তারা প্রচার করে বেড়াচ্ছেন অনুসৃত 4 ইমামের মধ্যে 3 জন ইমাম অর্থাৎ ইমাম মালিক, ইমাম শাফি ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ জোরে আমিন বলার প্রবক্তা। একথা শায়েখগণ মিডিয়াতে প্রচার করে বেড়াচ্ছেন, অথচ এটা 100% ভুল কথা। সঠিক কথা হলো, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আস্তে আমিন বলার প্রবক্তা, তেমনি ভাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ আস্তে আমিন বলার প্রবক্তা। আর এজন্যই গোটা পৃথিবীতে বর্তমান যুগেও মালিকি মাযহাবের যত অনুসারীগণ আছেন তারা সকলেই আমাদের হানাফিদের মতো আস্তে আমিন বলে থাকেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আস্তে আমিন বলার প্রবক্তা, একথা মালিকি মাযহাবের আল মুতাওয়ানাতুল কুবরা নামক মাশহুর কিতাব সহ বিভিন্ন কিতাবপত্রে খুব সুস্পষ্ট ভাবে লেখা আছে। আর যেমন আমরা এই কিতাবটি লক্ষ্য করতে পারি, কিতাবটির নাম আল ফিকহুল ইসলামিয়্যু ওয়া আদিল্লাতুহু, 11 খণ্ডের কিতাব। এই কিতাবটিতে প্রতিটি মাসালা সম্পর্কে 4 ইমামের মত এবং তাদের দলিল খুবই সুবিন্যস্ত ভাবে সংকলন করা হয়েছে। কিতাবের খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 879-তে আমিন জোরে বলতে হবে নাকি আস্তে বলতে হবে সে সম্পর্কে লেখা হয়েছে, ওয়াযালিকা ইনদাল হানাফিয়্যাতি ওয়াল মালিকিয়্যাতি সিররান, ওয়াযালিকা ইনদাল হানাফিয়্যাতি ওয়াল মালিকিয়্যাতি সিররান ওয়া ইনদাশ শাফিঈয়্যাতি ওয়াল হানাবিলাতি সিররান ফি সালাতি সিদ্দিয়্যা ওয়া জাহরান ফিমা ইউজহারু ফিহি বিল কিরাআহ। তরজমা, আর আমিন বলতে হবে হানাফি ও মালিকি মতে আস্তে, আর শাফি ও হাম্বলি মতে অনুচ্চ স্বরের নামাজে আস্তে, আর উচ্চ স্বরের কেরাত বিশিষ্ট নামাজ সমূহে জোরে। আল ফিকুল ইসলামি ওয়া আদিল্লাতুহু খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 879-তে এই কথা লেখা হয়েছে। এসব দ্বারা খুবই সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয় যে যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আস্তে আমিন বলার প্রবক্তা, তেমনি ইমাম মালিক রাহিমাহুল্লাহ আস্তে আমিন বলার প্রবক্তা। কিন্তু শায়েখগণ এই মসলাটি সম্পর্কে নিজেদের মেজরিটি দেখানোর জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহকে নিজেদের দলে টেনে মানুষের সামনে একটা ভুল কথা প্রচার করে বেড়াচ্ছেন। দর্শক ভাই ও বন্ধুগণ, আসলে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এমন একজন ইমাম যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মস্ত বড় ভবিষ্যৎবাণী বর্ণিত আছে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2680, হাসান পর্যায়ের সহিহ সনদে বর্ণিত, আন আবি হুরায়রাতা রিওয়ায়াতান ইউশিকু আন ইয়াদরিবান নাস আকবাদাল ইবিল ইয়াতলুবুনা আল ইলম ফালা ইয়াজিদুনা আহাদান আলামা মিন আলিমিল মাদিনাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, অচিরেই এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষেরা ইলম অন্বেষণ করার জন্য উটের উপর সওয়ার হয়ে গোটা পৃথিবী ঘুরে বেড়াবে, কিন্তু মদিনার আলিমের চেয়ে বড় আলিম তারা কাউকে খুঁজে পাবে না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করে 2টি কথা লিখেছেন। নাম্বার 1, তিনি লিখেছেন হাযা হাদিসুন হাসান, এটা হাসান পর্যায়ের সহিহ হাদিস। নাম্বার 2, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ লিখেছেন ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা ও ইমাম আব্দুর রাজ্জাক রাহিমাহুমুল্লাহর মতো মনীষীগণ বলেছেন, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আলিম বলতে যাকে বোঝাতে চেয়েছেন তিনি হলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর মস্ত বড় ফজিলত। সেই ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো আস্তে আমিন বলার প্রবক্তা। ফালিল্লাহিল হামদ। দর্শক মণ্ডলী, এরপর আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা জেনে রাখি, সেটা হলো এই, আমরা জানি ইমাম শাফি রাহিমাহুল্লাহ জোরে আমিন বলার প্রবক্তা। মনে রাখা দরকার, এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাউলে কদিম। কাউলে কদিম বলতে এটা তার পুরাতন উক্তি, এ সম্পর্কে তার কাউলে জাদীদ অর্থাৎ লেটেস্ট উক্তি, যেটা তিনি নিজের জীবনের শেষ পর্বে এসে নিজ কলমে নিজের আল উম নামক কিতাবে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 214 লিখে গেছেন। সেটা হলো,
ইমাম আমিন বলবে জোরে, কিন্তু মুক্তাদিরা আমিন বলবে আস্তে। তিনি লিখেছেন ওয়ালা ওয়াহিব্বু আন ইয়াজহারু বিহা, মুক্তাদিরা জোরে আমিন বলবে, আমি শাফি এটা পছন্দ করি না। তাহলে জোরে কিংবা আস্তে আমিন বলা সম্পর্কে ইমাম শাফি রাহিমাহুল্লাহর লেটেস্ট উক্তি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এই হিসাবে বলা যায় 4 ইমামের মধ্যে 1.5 ইমাম জোরে আমিন বলার প্রবক্তা, আর 2.5 ইমাম আস্তে আমিন বলার প্রবক্তা। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, 4 ইমামের মধ্যে যারা জোরে আমিন বলার প্রবক্তা তারা বলেছেন জোরে আমিন বলাটা ভালো, তবে আস্তে আমিন বলাও জায়েজ আছে। অনুরূপভাবে যারা আস্তে আমিন বলার প্রবক্তা তারা বলেছেন আস্তে আমিন বলাটা ভালো, তবে জোরে আমিন বলাটাও জায়েজ আছে। এ থেকে খুব স্পষ্টভাবে বোঝা গেল 4 ইমামের মধ্যে মতানৈক্য জায়েজ নাজায়েজ হওয়া সম্পর্কে নয়, তাদের মধ্যে মতানৈক্য উত্তম অনুত্তম হওয়া সম্পর্কে। কিন্তু বর্তমান জামানায় এক শ্রেণীর মানুষ মিডিয়াতে একতরফা ভাবে প্রচার করে বেড়াচ্ছেন যে জোরে আমিন বলাটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সুন্নাত, আর আস্তে আমিন বলার হাদিসটা নাকি জয়ীফ, সুতরাং সকলের উচিত জোরে আমিন বলা। এক শ্রেণীর মানুষের মিডিয়াতে একতরফা ভাবে একথা প্রচার করার কারণে সাধারণ মানুষেরা ফিতনায় পড়ে যাচ্ছে। তাই আজ আমরা আলোচনা করছি আমরা আস্তে আমিন বলি কেন। দর্শক মন্ডলী, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে আস্তে আমিন বলাও প্রমাণিত, আবার জোরে আমিন বলাও প্রমাণিত। উভয় রকম আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে প্রশ্ন হয়, এই দুই রকম আমলের মধ্য থেকে আমরা কোন হাদিসের উপর আমল করব? এ সম্পর্কে আস্তে আমিন বলার প্রবক্তা ইমামগণ বলেছেন আস্তে আমিন বলাটা যেমন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত তেমনি কিতাবুল্লাহ দ্বারাও প্রমাণিত, তাই আস্তে আমিন বলাটা বেশি ভালো। হ্যাঁ, কিতাবুল্লাহকে তো আর বাদ দেওয়া যায় না, বরং দলিলের দিক দিয়ে কিতাবুল্লাহ প্রথম নম্বরে আর হাদিস দ্বিতীয় নম্বরে। সুতরাং যেটা শুধুমাত্র হাদিস দ্বারা প্রমাণিত তার উপর আমল করার চেয়ে যে মাসআলাটা সহিহ হাদিস এবং কিতাবুল্লাহ উভয় রকম দলিল দ্বারা প্রমাণিত তার উপর আমল করাটা নিশ্চয়ই বেশি ভালো। এই হিসাবে আস্তে আমিন বলাটা উত্তম। কিতাবুল্লাহ থেকে আস্তে আমিন বলার দলিল লক্ষ্য করি। আমরা সকলেই জানি আমিন বলাটা দোয়া। আমিন মানে আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ কবুল করো, এটা একটা দোয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 55 নম্বর আয়াতে বলেছেন উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো বিনয় চিত্তে ও আস্তে আস্তে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে দোয়া করার কথা বলেছেন। আগে বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তাফসিরে জালালাইনে লেখা আছে খুফিয়াতান সিররান, তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো বিনয় চিত্তে ও সিররি ভাবে, আস্তে আস্তে। তাফসিরে জালালাইনে আগে লেখা আছে ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিনা ফিদ দুআ বিতাসাদ্দুকি ওয়া রাফিস সাওত, নিশ্চয়ই আল্লাহ তাআলা উচ্চ স্বরে দোয়া করে সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। তাহলে সূরা আরাফের 55 নম্বর এই আয়াত দ্বারা দিনের আলোর মতো সুস্পষ্ট ভাবে বোঝা গেল আস্তে দোয়া করাটা ভালো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয়। আর যেহেতু আমিন বলাটাও দোয়া, তাই আস্তে আমিন বলাটা ভালো। কিতাবুল্লাহ থেকে আস্তে আমিন বলার এটা খুবই সুস্পষ্ট দলিল। কিতাবুল্লাহ থেকে আস্তে আমিন বলার এই দলিলটি সম্পর্কে আমরা দুটো কথা মনে রাখি। নাম্বার 1, এক সময় নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন, সাথে হারুন আলাইহিস সালাম আমিন বলছিলেন। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 89 নম্বর আয়াতে বলেছেন কাদ উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের উভয়ের দোয়া কবুল করে নেওয়া হয়েছে। হারুন আলাইহিস সালাম আমিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের উভয়ের দোয়া কবুল করে নেওয়া হয়েছে। বোঝা গেল আমিন বলাটাও দোয়া।
এজন্যই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 107 অধ্যায় নম্বর 10 পরিচ্ছেদ নম্বর 111 লিখেছেন ক্বালা আতা আমিন দোয়া। বিশিষ্ট তাবেঈ আতা রাহিমাহুল্লাহ বলেছেন আমিন বলাটা দোয়া। এটা হলো প্রথম কথা। আমিন বলা দোয়া, আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 55 নম্বর আয়াতে দোয়া আস্তে করতে বলেছেন, সুতরাং আস্তে আমিন বলাটা ভালো। দ্বিতীয় কথা, এখানে আপনারা একটা প্রশ্ন করতে পারেন, সূরা ফাতিহাও তো দোয়া। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল পথে চালাও, নিশ্চয়ই এটা দোয়া। তাহলে উচ্চ স্বরে কেরাত বিশিষ্ট নামাজ সমূহে সূরা ফাতিহাটাও আস্তে পড়া উচিত, এটা আপনারা কেউ বললে বলতে পারেন। এর জবাব, আসলে এটা বোঝার ভুল। কেননা উচ্চ স্বরে কেরাত বিশিষ্ট নামাজ সমূহে সূরা ফাতিহা জোরে পড়া সম্পর্কে একই রকম হাদিস বর্ণিত আছে। অর্থাৎ উচ্চ স্বরে কেরাত বিশিষ্ট নামাজ সমূহে সূরা ফাতিহা জোরে পড়তে হবে, শুধুমাত্র এই মর্মেই হাদিস পাওয়া যায়। এখানে আস্তে সূরা ফাতিহা পড়া মর্মে কোনো হাদিস বর্ণিত নেই। পক্ষান্তরে উচ্চ স্বরে কেরাত বিশিষ্ট নামাজ সমূহে সূরা ফাতিহার পর জোরে আমিন বলা এবং আস্তে আমিন বলা উভয় রকম হাদিস বর্ণিত আছে এবং সহিহ সনদে বর্ণিত আছে। তাহলে আমরা কোনটির উপর আমল করব? সমাধানের জন্য আমরা সেই হাদিসটিকে প্রাধান্য দিয়েছি যেটা কোরআন সমর্থিত। যেহেতু আস্তে আমিন বলার হাদিসটি কোরআন মাজিদের সূরা আরাফের 55 নম্বর আয়াত দ্বারাও সমর্থিত, তাই আমরা বলেছি আস্তে আমিন বলাটা উত্তম। সম্মানীয় দর্শক মণ্ডলী, পরিশেষে আস্তে আমিন বলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস লক্ষ্য করি। মুস্তাদরাক হাকিম খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 253 হাদিস নম্বর 2913 আন ওয়াইলিন আন্নাহু সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ইয়াখফিযু বিহা সাওতা। তরজমা, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেছিলেন, তখন আমিন বলেছিলেন এবং তিনি এটা আস্তে বলেছিলেন। ইয়াখফিযু বিহা সাওতা, তিনি এটা আস্তে বলেছিলেন। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করে লিখেছেন, হাযা হাদিসুন সহিহুন আলা শারতিশ শাইখাইন ওয়া লাম ইউখাদ্দিজাহু। এটা ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহর শর্ত মোতাবেক সহিহ হাদিস, তবে তারা নিজেদের সহিহ গ্রন্থে এটা লিপিবদ্ধ করেননি। শুধু তাই না, রিজাল শাস্ত্রের প্রাণ পুরুষ ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তালখিসুল মুস্তাদরাক এই হাদিসটি সম্পর্কে মন্তব্য লিখেছেন আলা শারতিল বুখারী ওয়া মুসলিম। এটা ইমাম বুখারী ও ইমাম মুসলিমের শর্ত মোতাবেক সহিহ হাদিস। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ এই কথা লিখেছেন। সুতরাং এই হাদিসটি আস্তে আমিন বলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের একটা দৃষ্টান্ত। কেউ কেউ এই হাদিসটি সম্পর্কে কিছু অভিযোগ করেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারীতে সে অভিযোগগুলির খুব সুন্দর জবাবও দিয়েছেন।